আজকাল আমার এই ভিডিওটা শুধুমাত্র জালখোরের লেগা। আর যারা জাল খায় আমার মতো তারাই শুধু এই ভিডিওটা দেখবেন, আর না হয় যারা জাল খান না তারা কিন্তু স্টক করবেন। তো ভর্তা বানাইছি না নিজের লেগা, নিজেই জম বানাইছি জানি না, তারপরও খাইতে মন চাইছে খাইয়া লাইছি। কেমন হয়েছে আপুরা আপনারা বলেন একটু দেখা। আমার তো অবস্থা খারাপ, হাতের অবস্থা একটু পরেই দেখবেন আপনারা কি অবস্থা, লাল লাল। আর সারাদিন কিন্তু আমি একদম মজায় মরতাছি, এমন পরিমাণ ঝালেই আমার হাত প্রচণ্ড জ্বলতাছে, কিন্তু কিছুই করতে পারতাছি না। যাই হোক, মজা লাগছে, খাইছি। আর দেখছেন হাতের অবস্থা কি। তো এই মরিচ ভর্তাটা বানাইছি কেমনে, তো দেখার জন্য যদি আপনাদের ধৈর্য থাকে তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা কিন্তু দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই একটু আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলে নিলাম। এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের আঞ্চলিক ভাষা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে অনেক দিন মন চাচ্ছিল যে ঝাল ঝাল করে শুধুমাত্র মরিচ ভর্তা করি, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ দিয়ে। তো যেমন ইচ্ছা করছিল। তো আজকে সকালে বোয়া ভর্তা বানিয়েছিলাম, তো ভাবলাম একটু মরিচ ভর্তা বানিয়ে ফেলি। তো মরিচ ভর্তাটা বানিয়ে কিন্তু ফেললাম। তো সেটা ভর্তা বানানোর জন্য কিন্তু প্রথমে আমি এখানে মরিচটা প্রসেসিং করে নিয়েছি। আর দেখেন মরিচের কালারটা কি আসছে, যেমন ঝাল তেমন মজা হয়েছে। কিন্তু আমার হাতের অবস্থা তো একদম 12টা। হাত যেমন জ্বলতেছিল সারাদিন একদম। আর রান্নাও করতে হয়েছে আজকে সব মাখানো তরকারি, কেমনটা লাগে একদম মরার উপরে খরা ধরা। কিন্তু ভর্তা করলে কি আর এই পাটামোছা ভাত কি আর মিস করা যায় বলেন? আমি তো যখনই ভর্তা বানাই আমি কিন্তু এই পাটামোছা ভাতটা খেয়ে থাকি। পাটামোছা ভাত কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর তার উপর যদি এমন হয় মরিচ ভর্তা আর শুটকি ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে 2 টুকরা গন্ধরাজ লেবু নিয়ে নিলাম, চিপড়িয়ে হালকা একটু লবণও দিয়েছি। আর গরম গরম ধোয়া ওটা বোয়া ভাত এত মজা লেগেছিল, আর তৃপ্তি দিয়ে ভাত খাচ্ছিলাম। আমার ভাত খাওয়া দেখে আমার মেয়ে বলতেছিল আম্মা আমাকে খাওয়াই দাও। আমি বলতেছিলাম মারে তুই যদি এই ভাত খাস তাহলে তো আর পানি খেতে খেতে জান শেষ, কারণ তুই হলি পোলাপাইন মানুষ, তার এত ঝাল খাইতে পারে না। তো দেখেন আমার মেয়েও কিন্তু হাত দিয়ে দেখাচ্ছে, অনেক মজা হয়েছে। ও আমার এক্সপ্রেশন দেখে বলতেছে মা আমাকে দাও আমাকে দাও। কিন্তু না, পোলাপাইনরে তো আর এত ঝাল খাওয়ানো যাইব না। আমরা বড় মানুষ যাই খাই, যে পোলাপাইনরে তো আর এত ঝাল খাওয়াইলে হইব না। কিন্তু মাশাল্লাহ আমার পোলাই কিন্তু আমার মতোই ঝাল খায়। কেমনে জানি এত ঝাল খাওয়া শিখছে আল্লাহ পাক জানে। ও আমার মতো এরকম মরিচ খাওয়া শিখতেছে। তারপরে আমি ওর একটু কম মরিচই দেওয়ার চেষ্টা করি। তো দেখেন ভর্তার কালারটা কি আর ভাতের কালারটা কি আসছে। সরি, এটা হইতেছে বোয়া ভাত। আমি আজকে সকালে বোয়া ভাত রান্না করছিলাম, কারণ আজকে হইতেছে আমগো ঘরে আমাগো সমাজের যে মসজিদ আছে সেই মসজিদের ইমামের খাবার পড়ছিল। তো সকালে সকালে এই নাস্তা পানি বানিয়ে কিন্তু তাকে দেওয়া হয়েছে। তো আমি এখানে কিন্তু এটাই ছিল আমার নাস্তা। এই যে পাটাতে যতটুকু ভাত খাইছি আমি অতটুকু ভাত খেয়ে কিন্তু আমি সারাদিন কাজ করছি। তারপরে দুপুরে গোসল করার পরে একবারে ভাত খাইছি। তো দেখেন ভর্তার কালারটা কি। আর উপরে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ ভর্তাতে একটু লবণ কম হয়েছিল, আমি পরে মাখাই নিমু। আর ভর্তা খাইলে তো আর হইব না, দুপুরে রান্না বান্নাও তো করতে হইব। তো আজকে রান্না করছিলাম পোয়া মাছ দিয়া, হইতাছে যে আলু দিয়া। তো এটাও কিন্তু মাখা তরকারি ছিল। মাখতে মাখতে কিন্তু আজকে আমার জীবনটাই তেনা তেনা। এর উপরে হইতেছে ভর্তা কুচি, তার উপর আবার মাখা তরকারি, কেমনটা লাগে কয় কোন তো। একদম হাতের অবস্থা 12টা। যতবারই সাবান হাত ধুইতেছি ততবারই কিন্তু আমি ফ্যানের নিচে হাত রাখতেছি, কারণ যতই সাবান হাত ধুই না কেন হাত জ্বলা কিন্তু আমার শেষ হইতেছে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো, আঞ্চলিক ভাষায় কই আজকে আমার ভিডিও করলাম। তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।